এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, পৃথিবীতে যত পাপ আছে, যত রকমের পাপ, তার ভিতরে একটা নিকৃষ্ট পাপ, যে পাপের ব্যাপারে বলা হচ্ছে যে এই পাপীর জানাজা পর্যন্ত পড়া যাবে কে না। বুঝতে পারছেন কত খতরনাক? হ্যাঁ, এই দেখুন, আপনি আবার পবিত্র আল কোরআনের একটা আয়াত নেন। ওই ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে, আয়াতটা হচ্ছে পবিত্র আল কোরআনের ৭৯ নম্বর আয়াত, সূরা তাওবাতে আল্লাহ নবীকে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা যদি করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন মুনাফিকদের জন্য আর নাইবা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ নবীকে বলছেন আপনি যদি ওই লোকটার জন্য ৭০ বার ৭০ মাররাতান ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কত বড় কথা, বুঝতে পারছেন? একটা মুনাফিক মারা যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন ধরে নেন, আল্লাহ নবীকে বলছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করব না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কারণে তাদের ক্ষমা করব না যে নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি কখনো ফাসিকদের হেদায়েত দেই না। তার মানে দুটো অপশন, এক, মুনাফিক যদি কেউ চিহ্নিত হয়ে যায়, সে মারা গেলে তার জানাজা পড়া কে যাবে না। দুই, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার আপনাকে বলছি মুনাফিকের কয়েকটা রূপ আপনাকে দেখিয়ে দিই। এক নম্বর হচ্ছে মুনাফিক, তার বাহ্যিক দিক থাকবে ৩টে গুণ। কটা? ৩টা। কথা বললে মিথ্যা বলবে। ২, ওয়াদা করলে খেলাপ করবে। ৩, আমানত রাখতে দিলে খিয়ানত করবে। এটা হচ্ছে তার বাহ্যিক গুণ। কিন্তু আল্লাহ তাআলা ভিতরের গুণ সম্পর্কে কি বলছেন? অন্তরের। আল্লাহ বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক এরকম আছে, তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ তারপরেও বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তার মানে মুখে বলে, মুখে কি বলে? মুখে বলে আমি আল্লাহকে মানি, ভিতরে ভিতরে মুনাফিক। ২, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেইটাকে বাদ দিয়ে অন্য কোন মানুষের আনুগত্য করবে, অন্য কোন মানুষের দ্বীন নিয়ে জাতির সামনে কথা বলবে। এ হচ্ছে আর এক কোয়ালিটির মুনাফিক। বর্তমান বাজারে কিছু বক্তা আছে, এই আপনাকে আমি বলতে এসেছি, আল্লাহর কসম আমি কারোর বিপক্ষে নয়। মানুষ আমাকে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, আজে বাজে বকে। আমি আজে বাজে বকি না, আসলে আমার কথা আপনি আজে বাজে বলছেন, মানে আমার কথা লোড আপনি মাথায় নিতে পারছেন না। তাই আমি ইউটিউবারদেরকে বলেছি, ইউটিউবারদের কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, যে আমার বক্তব্য যদি কেউ তোমরা চ্যানেলে লোড করো, আলহামদুলিল্লাহ করো, থাম্বনেল ভালো করো, খারাপ করিও না। আর আমারও তুমি বক্তব্য ডাউনলোড করবে, আর একটা পীর ফকির সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা, যার মানহাজ ঠিক নেই, যে দীর্ঘ 50 বছর যাবৎ বক্তব্য রাখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়তে পারে না, অথচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তুমি তারও বক্তব্য আপলোড করছো। জনগণ বুঝবে কি করে? এই জনগণ বুঝবে কি করে যে এই চ্যানেলটা শুধু সঠিক হাদিস কোরআন পাওয়া যায়? তুমি তো ভেজাল লোককেও ঢুকিয়ে দিয়েছো তোমার চ্যানেলের ভিতরে। হচ্ছে কি হচ্ছে না? আহলে হাদিস গেরাম, শাইখুল হাদিসরা বসে আছে স্টেজে, বড় বড় আলেমরা বেদাতীদেরকে দেখছি প্রধান বক্তা করে আনছে। বেদাতীরা এই যে শুধুমাত্র এসে বলে দিয়েছে পীর মানা যাবে না, আহলে হাদিস মনে করছে পীর মানা যাবে না বলেছে, এ মনে হয় আহলে হাদিসের বেটা আহলে হাদিস।
কি বলছি বুঝতে পারছেন না? ওকে প্রশ্ন করবেন যে 2 রাকাত নামাজ আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী বলে দেন স্টেজে। ও তো বলতে পারবে না, ও দাদু পর্যন্ত পারবে না। অথচ আহলে হাদিস যারা নিজেকে দাবি করছে তারা ওদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে। পশ্চিম বাংলার মাটিতে আহলে হাদিসরা এমন বক্তা ডাকছে যে বক্তা মরে গেলে তার মাজার করা হবে। পীর কিন্তু গলার কণ্ঠ ভালো, বড় বড় দাড়ি, সুর করে করে বলতে পারে। প্রধান বক্তাকে বিশাল বড় মাদ্রাসা জামিয়া সালফিয়া ছাত্র, সেখানকার শিক্ষক, কিষানগঞ্জ থেকে ফারেক হয়ে সেখানে শিক্ষকতা করছে। অথচ একটা বেদাতি লোক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নামাজের ট্রেনিং বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে নিয়ে ব্যস্ত, অমুক ইমামকে নিয়ে ব্যস্ত, অমুক মাযহাবকে নিয়ে ব্যস্ত, এই লোকটাকে আজকে জাতির সামনে প্রধান বক্তা হিসেবে দেখানো হচ্ছে। আমি মুমতাজুল ইসলাম প্রধান হওয়ার যোগ্যতা রাখি না, লোকে আমায় করছে তো আমি কি করব? ওই জন্য বলছি, হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন নবী কিসের তৈরি বলুন তো? ও বলবে মাটিরও যারা বলছে তারাও ঠিক, নূরেরও যারা বলছে তারাও ঠিক। ও সাংঘাতিক চিজ। ও আহলে হাদিস জায়গায় এসে আহলে হাদিসদের মতো, আবার বেদাতি জায়গায় গিয়ে ইয়া নবী, বাকিটার বলবে না, বাকিটা বলবে না। লোক সব লাফালাফি করবে, ও লাস্টের দিক বন্ধ করে দিবে। পাক্কা চিটার, বক্তার নামে চিটারে। কি বলছি বুঝতে পারছেন না? সব জায়গাতে করে কমে কবার একটা রাস্তা। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে মুনাফিক। মুনাফিকি করে এরা, খুব সাবধানে থাকবেন। এইসব বাস্তব কথাগুলো বলি আর আমি হই বদমায়েশ লোক, আমি হই বাটমার, আমি হই চিটার, আমি হই ভণ্ড। কি বলছি বুঝতে পারছেন? কথা যা বলছি বাস্তব না অবাস্তব বলুন তো? বাস্তব নয়। এগুলো দুঃখ লাগে কি লাগে না? আজকে আমরা তাদের কাছে সঠিক হাদিস কোরআনের দাওয়াত দেব, আমরা তাদের বেদাত সম্পর্কে সচেতন করব। তারা আসছে আমাদের স্টেজে বক্তব্য রাখতে, এসে জলসায় 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল, আর সাইকুল হাদিসরা সব বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা ব্যাপারে আপনাকে সচেতন করি। মুনাফিক এতক্ষণ পর্যন্ত বললাম। আর একটা ব্যাপার কি, বাজারে অনেক শব্দ আছে, তার ভিতরে একটা শব্দ আছে ফাসিকুন। ফাসেক বলি না আমরা, ফাসেক লোক। ফাসেক কাকে বলে? এগুলো জেনে রাখুন, মারাত্মক বড় বড় পাপ। আমি একটু আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, 79 নম্বর আয়াত সূরা তাওবার। আল্লাহ ওই আয়াতের শেষে বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে আমি কখনো ফাসেকদেরকে হেদায়েত দান করি না। ফাসেক কে? ফাসেক ওই লোকটা যে ইসলামে নিষেধ, কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, মানে এক কথাতে ইসলাম পারমিশন দেয় না, এইরকম মারাত্মক বড় বড় পাপের ভিতরে লিপ্ত। এটা পাপ ও জানে, তারপরেও ছাড়তে পারে না বা ছাড়ে না, দীর্ঘদিন ওই পাপের ভিতরে লিপ্ত। এই লোকটার নাম কি? ফাসিক। ফাসিকদের কয়েকটা আমল বলি। 1, পিতামাতার কথা অবাধ্য হয়, এ ফাসিক। দাড়ি নিয়মিত চাচে যে, এও ফাসিক। সুদের টাকা খায় যে দীর্ঘদিন, ও হারাম জানে তারপরেও খেয়ে যাচ্ছে, এ ফাসিক। ব্যভিচার মারাত্মক বড় পাপ, এটা জানার পরেও ও ব্যভিচার করেই যাচ্ছে, এ কি? ফাসিক। এক কথাতে ইসলামিক দৃষ্টিতে যে সমস্ত বড় বড় পাপগুলি রয়েছে, ও জানে এটা পাপ, তারপরেও ও ছাড়তে চাইছে না। পাপ যে বড় মিষ্টি, পাপ যে বড় মধুর মতো টেস্ট, এই কারণে ছেড়ে দিতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পাপীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওরা হচ্ছে ফাসিক। কখনোই ওরা দ্বীনের ব্যাপারে সঠিক রাস্তা পাবে না, কখনোই পাবে না। ওদের জন্য সঠিক কোনো রাস্তা নেই। তাহলে আমরা ফাসিক হব না ইনশাআল্লাহ, ফাসিক হব না। দাড়ি এটা তো চাচা লাগবেই, তাছাড়া বয়স বেশি লাগে, তাই না? রাগ করিয়েন না আপনি, আপনি আমার উপরে রাগ করে কি বলবেন? এই কথা সব তো আল্লাহ বলছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি মুমতাজুল ইসলাম সাধারণ একটা ছেলে, আপনার সামনে একটু বাংলায় বলে দিচ্ছি, আমি 10 পয়সাও কোনো পাপ করিনি, বলে কোনো ভুল করছি না। হ্যাঁ, দাড়ি এখনো তো চাচা লাগে, লাগে না? লাগে জি। এখনো তো সুদের টাকা খাওয়া লাগে,
লাগে না? আপনি জানছেন, তারপরে আপনার বউ অন্তত পক্ষে বন্ধনের স্যারেদের কাছে যায়, আপনি না খান। তাই না? ব্যভিচার মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। স্ত্রীকে বেপর্দায় যে রাখে ও ফাসেক। পর্দাতে রাখা কি ফরজ। ইসলামের বিধিবিধান কত কঠিন দেখুন, কত কঠিন। আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা নেই। আমি এই আমার পিছনে বসে আছে আমার ভাই, এইদিকে একটা বসে আছে আমার সেলিম ভাই, পরিচিত লোক। এই দুইজন আমার খুব আপনজন মানুষ। তা আমি সেলিম ভাইয়ের একটা মেয়ে দত্তক নিলাম, বন্ধক নিলাম, বা ওকে পালন করার জন্য নিলাম, বা সেলিম ভাইয়ের একটা ছেলে আমি মানুষ করতে নিলাম, আমার স্ত্রীর ছেলে পিলে নেই বলে। ইসলাম কত কঠিন দেখুন। তার ছেলেটা যখন নিয়েছি তখন 3 বছর বয়স, আমার স্ত্রীকে মা বলে ডাকে। কি বলে? মা। ওনার ছেলে, আমার বাচ্চা কাচ্চা হয়নি আমার স্ত্রীর, ওই জন্য আমি ওনার কাছ থেকে ছেলেটা ধার নিয়ে মানুষ করছি। ছেলেটা একেবারে ছোটতে নিয়েছি, ও আমার স্ত্রীকে মা বলে ডাকে। কি বলে? মা। আমার স্ত্রী ওকে বেটা ছাড়া কথা বলে না, বেটা বেটা করে কথা বলে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী আর ওই যে আমার বেটা পালিত পুত্র, এই দুইজনের মাঝখানে পর্দা আছে না নেই? কথা বলুন। আচ্ছা, ইয়েস, এটা ইসলাম। পর্দা তখন থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর বুকের যদি দুধ পান করে নিত, তাহলে আর পর্দার বিধান থাকতো না। আপনি কোনো মেয়েকে নিয়েছেন, মানুষ করছেন, আপনাকে মেয়েটা আব্বা বলে ডাকে, কিন্তু আপনার স্ত্রী দুধ পান করেনিও, মেয়েটা আপনাকে আব্বা বলে ডাকে, তারপরেও আপনাকে বলছি ওই মেয়েটার দিকে আপনি ফিরে তাকাতে পারবেন না, এটা হারাম। এর নাম ইসলাম। ও আপনাকে আব্বা আব্বা বলছে, আব্বা বলে কথা বলছে, তারপরেও হারাম। কি বলছি বুঝতে পারছেন? খুব কঠিন বিষয় এটা, খুব কঠিন। পর্দা মারাত্মক কঠিন। স্ত্রীকে পর্দায় রাখে না, ও ফাসেক, কারণ এটা একটা বড় পাপ। আর একটা শব্দ এসেছে, শব্দটা কি? শব্দটা হচ্ছে মুশরিক বা মুশরিকুন। আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এবার আপনার কাছে আমি জানতে চাইছি, আচ্ছা বলুন, হিন্দু হিন্দু বলে একটা ধর্ম আমাদের পশ্চিম বাংলার মাটিতে বা ভারতবর্ষে আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইদেরকে মুশরিক এটা বলা যাবে কি যাবে না? যাবে না। আসলে মুশরিক বলতে শিরিক করে তা নয়, বুঝতে ভুল হচ্ছে আপনার। শিরিক করলে যে মুশরিক তা নয়। আপনি ব্যাখ্যা বিশ্লেষণটা ভালো করে দেখবেন। আমি মমতাজুল ইসলাম দেখে পড়ে এসে তবে আপনাকে বলছি, তারপরেও আমার মিস হতে পারে, আমি মানুষ। হিন্দুদের ব্যাপারে, বর্তমান ব্যাপারে যে ধর্মটা চলছে হিন্দু, এদের ব্যাপারে যে শব্দ ব্যবহার এসেছে কোরআনে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ বলতে কারা? যারা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু পৃথিবীতে এক একজনকে এক এক রকমের ক্ষমতাবান বলে মনে করে, এরা হচ্ছে সাবেঈ। আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় একটা হিন্দু লোক দাঁড়িয়ে আছে, আপনি তাকে বলুন যে কাকা বৃষ্টি দিচ্ছে কে? বলবে উপরে একজন ভগবান আছে। বলবে কি বলবে না? বলবে, বলবে, বলবে উপরে একজন ভগবান আছে, বলবে না? বলবে। তারপরেও ও পৃথিবীর তৈরি করা কিছু জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে, করে না? দেখবেন হিন্দু ভাইরা ওই আপনার লোহা লাকড়ির পূজা করে, ওটা কি বলে? বিশ্বকর্মা পূজা করে, করে না? তার মানে ওনাদের একটা ধারণা যে এই লোহা লাকড়ির ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার আন্ডারে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওনাদের একটা ধারণা। ওনার ধর্ম অবশ্যই ভালো, আপনারটা আপনি করুন। আপনাকে আমি বোঝাতে চাইছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ওনারা এক একটা আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, এরা মুশরিক নয়, এরা সাবেঈ। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ এক আছে এটা বিশ্বাস করে, দুই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটাও বিশ্বাস করে, কিন্তু তাদের এটা ধারণা যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, কোনো একটা মাধ্যম ধরে পৌঁছাতে হয়। এ হচ্ছে পাক্কা মুশরিক। বুঝতে পারছেন?
আবার আপনাকে বোঝাচ্ছি, আবু জাহেল জানতো, আবু জেহেলকে বলা হতো বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেল বলতো আল্লাহ। আবু জেহেল কি বলতো? আল্লাহ। আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে আসছে, জিজ্ঞাসা করা হচ্ছে নবীর চাচাকে, এই কাবা শরীফ ধ্বংস করতে আসছে তোমার ভাতিজা যে কাবাকে আঁকড়ে ধরে আছে, বলো কাবার মালিক কে বাঁচাবে এখন? তখন নবীর দাদু পর্যন্ত বলছে যে কাবার মালিক বাঁচাবে, কাবার মালিক বাঁচাবে। তার মানে তিনিও জানতেন কাবার একজন মালিক আছে। সুস্থতা অসুস্থতা বলো দেখি এটা কার পক্ষ থেকে হয়? আবু জেহেল পর্যন্ত বলেছিল এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু আবু জেহেলের ধারণা ছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, এই 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, তুমি একা লাফালাফি করে পৌঁছাতে পারবে না। আবু জেহেল হয়ে গেল মুশরিক। বর্তমান বাজারেও মুশরিক যে শব্দটা হিন্দুর ভিতরে দেখতে পাওয়া যায় না, খ্রিস্টানের ভিতরে দেখতে পাওয়া যায় না, বৌদ্ধদের ভিতরে দেখতে পাওয়া যায় না, এই বর্তমান মুশরিক যে শব্দটা কোরআন মাজিদে এসেছে শুধুমাত্র মুসলমানদের ভিতরে এই মুশরিকদেরকে খুঁজে পাওয়া যায়। আজও বর্তমানে সারা ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশের 30 থেকে 35, 40, 50% মানুষের এটা দাবি যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, পিঠ ধরে তবে পৌঁছাতে হয়। দাবি নাই? এই আছে না নাই? মক্কার মুশরিকেরা মাটির ঠাকুর তৈরি করে, পাথরের দেবদেবী তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার আশা করত। বর্তমান নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী সাহেব হুজুরের দাবি হচ্ছে এই যে মরা মানুষ কবরের ভিতরে দিয়ে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। মানে তখনকার মুশরিক আর এখনকার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তারা মাটি বা পাথরের দেবদেবী তৈরি করে উপরে রাখতো, আর এখনকার মানুষ মরা মানুষ মাটির তলায় দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে কি ঘটছে না? ঘটছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, কোন মানুষ যদি কবর পূজা অবস্থাতে, কোন পীর সাহেব যদি কবর পূজা অবস্থাতে যদি তার মৃত্যুবরণ হয়, আমি মুমতাজুল ইসলাম আজকে বলে দিয়ে গেলাম জাতির সামনে, ওই কবর পূজারীর জানাজা পড়া হারাম, চলবে না। এই মুমতাজুল ইসলামের কথা বলছি, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন না। যদি বুঝতে পারেন পীরপন্থী লোক, মাজারপন্থী লোক, অমুক ওসিলাপন্থী লোক, আপনি তার সঙ্গে কুটুমতালি পর্যন্ত করবেন না, কারণ আপনার মেয়েটাও অদূর ভবিষ্যতে জাহান্নামের রাস্তাতে হাঁটবে। হাঁটবে না? হাঁটবে। বয়কট করুন অবিলম্বে। সব যদি পীর ফকির দিয়ে ইসলাম চলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেন? কেন পাঠানো হয়েছিল? বলছে অমুক কিতাবে লেখা আছে, অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক পীর সাহেব বলেছে। এই তোমার পীর সাহেবের কথা যদি ইসলাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর প্রয়োজন কি ছিল? কি প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার? বদমাইশির জায়গা পাও না। একজন মাত্র মানুষের কথায় জান্নাত পাওয়া যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোন জায়গার কোন মানুষের কথা ইসলামের কথা হিসাবে মানা যাবে না। তোমার হুজুরের কথা তোমার বইয়ের পাতাতে রেখে দাও, তোমার হুজুরের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও তোমার পীর সাহেবের দাম নাই। তাহলে এরাও এক শ্রেণীর মুশরিক বর্তমানে ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। চলুন, আরো কত যে শব্দ এসেছে, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তা রাত্রি 12টা বেজে যাবে। মানুষ তো বিরক্ত হবে, এসব বক্তব্য মানুষ শুনবে না। মানুষ কি শুনবে? ওই যে 7 তলা জাহাজের গল্প, হ্যাঁ, ওই যে ওখানে কি ঘটেছে, এখানে কি ঘটেছে, এইসব মানুষ বেশি পছন্দ করে। এখন কিছু করার নাই। কি বলছি বুঝতে পারছেন? আমি যেখানে যাই আগে কয়েকটা হাসি নাসির কথাটা তো বলতাম জলসাতে, তা যেইখানে যাবে তা মানুষ স্মরণ করিয়ে দেয়, সেই হাসের গল্পটা বলবেন আজকে। একবারও বলেন একটা লোক যে এই হাদিসটা একটু বলবেন তো মৌলী সাহেব, শুনবো।
কেউ বলে না, দুঃখ লাগে এগুলো। কি বলছি বুঝতে পারছেন? এগুলো খুব দুঃখ। এবার আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। এই যত শব্দ এসেছে তার ভিতরে একটা দল, তার নাম হচ্ছে মোমেন। কে? মোমেন। এবার আপনাদেরকে বলি মোমেন কারা। এক, আচ্ছা ঈমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন। কে? ভয় করছে বলতে, যদি গোলমাল হয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে, তাহলে এরকম ভাবছেন নাকি? আমি আপনাকে মারবো না, গালও দেবো না, এটা শুধু বলুন আমাকে যে মোমেন আর ঈমান এই দুটো আলাদা না এক? বলছে একটাই। হ্যাঁ ঠিক, যে যেটা বুঝেছে সেটা বলেছে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা আমি এবার আপনাকে একটা কথা বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে MA পাস, চাকরি বাকরি কিছু পায়নি, MA পাস। আচ্ছা বলুন তো, তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে? কেন ডাকবে না? কেন? তো MA পাস করেছে। স্যার উপাধি পেতে গেলে অন্তত পক্ষে কোনো স্কুলে ABCDFG এটাও পড়াতে হবে, কোন স্কুলের সঙ্গে সম্পর্ক এই স্যার শব্দটা, তাই না? আপনি যতই ডিগ্রি করেন, আপনি জীবনে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। এই স্যার শব্দটা শুনতে গেলে আপনাকে কি করা লাগবে? স্যার শব্দটা শুনতে গেলে কি করা লাগবে? স্কুলের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আপনি স্যার, তাই তো? দিদিমণি কেউ বলবে না, যত ডিগ্রি থাক। বলবে? বলবে না। এবার আপনাকে বলছি, আপনার ডিগ্রি আপনাকে স্যার উপাধি দিতে পারবে না। ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা আপনি সাক্ষী দেন কি দেন না? এটা দিলেন মানে ডিগ্রি অর্জন হলো, আপনার ঈমানটা এলো। মোমেন হতে হবে। মোমেন হতে গেলে আবার কিছু মাল গুণাগুণ আপনার ভিতরে থাকতে হবে। হবে কি হবে না? চলুন মোমেনের দুটো একটা গুণের কথা আপনাদেরকে বলি। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ আল্লাহ বলছেন। আল্লাহ বলছে মুমিন তো তারাই, কারা? যারা অন্যায় করার পরে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। আপনার জীবনে পাপ হতে পারে, কোনো সমস্যা নেই, হতেই পারে। আপনার জীবনে ভুল হতে পারে, আপনি তখনই মোমেন বলে পরিচিতি দেবেন আল্লাহর দরবারে যখন সেই পাপ হয়ে যাবার পরে রাত্রি 2টোর সময়তে উঠে থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ভীত হয়ে বলবেন, আল্লাহ পৃথিবীর কারো দ্বারস্থ হয়নি, কোনো দরগাতে নয়, খানকাতে নয়, মাজারে নয়, তুমি গফুর রহিম, তুমি ক্ষমা করে দিতে পারো। প্রভু আমি যে পাপ করেছি আমার স্ত্রী জানে না, যে পাপ করেছি পৃথিবীর কেউ সাক্ষী নেই, আমি যে পাপ করেছি হেডমাস্টার জানে না, মমতাজুল জানে না, আমার আব্বা মা জানে না, ভাই বোন কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তোমার কাছে ক্ষমা চাইছি। যদি আপনি পাপ করার পরে যদি স্যালেন্ডার হন কার কাছে? আল্লাহর কাছে, তাহলে আপনি হবেন 1 নম্বর মুমিনের গুণ আপনার ভিতরে রয়েছে। 2, সারা পৃথিবীর সমস্ত কার্যালয় দিনের বেলাতে বন্ধ হয়, এই দিনের বেলা চলে, রাত্রি বেলা বন্ধ হয়। ডিউটি কতক্ষণ? সকাল 11টায় অফিস খোলে, আর 4টে বাজলে বন্ধ হয়ে যায়, আর কোনো কাজবাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার এই যে মারাত্মক সারা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কার্যক্রম 24 ঘন্টা চলতে থাকে। রাতের বেলা পাপ করেছো, দুপুর বেলাতে ক্ষমা চাও, দুপুর বেলা পাপ করেছো, রাতের বেলাতে ক্ষমা চাও, অটোমেটিক আমার কাছে ক্ষমা হতেই আছে। বান্দা তুমি চাইছো না কেন? সারা পৃথিবীর মানুষের একটা দুনিয়াবি সিস্টেম হচ্ছে এই, আপনার দরবারে কেউ গেলে আপনি রাগ করেন না? করেন। আমি যদি আপনার বাড়িতে প্রতিদিন যাই, আপনি মনে মনে রাগ করবেন, মনে মনে ক্ষোভ দেখাবেন,
যে মমতাজুল সাহেব কেন প্রতিদিন আমার বাড়িতে আসে? আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার দরবারে যত বেশি আসবে আমি তত তোমাকে দেব, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। কি অবস্থা, কি অবস্থা! পাপের জায়গাগুলো মানুষে পরিপূর্ণ, যেখানে ক্ষমা হবার জায়গা মানুষ শূন্য। সিনেমা হলে যান, হাজার হাজার মানুষ টিকিট কাটছে সিনেমা দেখবে বলে। মদের দোকানে যান, 200 জন লোক লাইন দিয়ে আছে। বন্ধনের লোন দিতে যান, বলবে 300 জন সিরিয়ালের পরে লোন হবে, এ মাসে হবে না। যত অন্যায় কাজ আছে, যত পাপের কারবার আছে, সব জায়গাতে মানুষ জনগণ ভিড় করে আছে, অথচ পাপ যেখানে ক্ষমা হবে সেখানে মানুষ শূন্য, কেউ নাই, তাই না? আল্লাহু আকবার। দেখুন এইখানে বসলে পাপ ক্ষমা হবে, এখানে কটা লোক, ওই রাস্তাতে দেখুন কি অবস্থা চলছে, চলছে না? হ্যাঁ, নারী পুরুষ একাকার। শুধু এইখানে পিপুল তলাতে নয়, সারা পশ্চিম বাংলার একই অবস্থা, সারা পশ্চিম বাংলার। এরা তো সেই জাতি, মুসলিম সেই জাতি, বাংলাদেশের একটা উলঙ্গ ন্যাংটো লোক পরনে কাপড় নাই, নাম দিয়েছে ন্যাংটা বাবা। জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মুরিদ কত? বলছে 3.5 লাখ। ন্যাংটো লোক, তারও মুরিদ বলছে 3.5 লাখ। এরা তো সেই জাতি, দুধ বিক্রি করে মদ খাওয়া পার্টি। কি বলছে বুঝতে পারছেন না? সেই জাতি এরা, দুধ বিক্রি করে মদ পান করে। পাপের জায়গাতে ভিড়, পাপ যেখানে ক্ষমা হয় সেখানে কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। মসজিদে আসুন, কত বড় পাপ আপনার, কত বড়! উহুদ পাহাড়ের সমান পাপ ধরে নেন, এর থেকে তো বড় আর পাপ নেই আপনার। পৃথিবী সমান পাপ ধরে নেন। লজ্জা করছে, আল্লাহর দরবারে আসছে, নামাজ পড়তে লজ্জা করছে, গোপনে গোপনে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে একটু কাঁদুন না, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। আপনার এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে এত ভারী যে আপনার সমস্ত পাপ হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের সমান পাপ, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন, ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলছেন মুমিনের গুণ 1 নম্বরের, পাপ করে আমার কাছে এসে আবার ঘুরে এসে ক্ষমা চায়। 2, আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দ্বিতীয় গুণ কি? তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার ঈমান কি হয়? কি হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আরে মানুষ কোরআন পড়লে সত্যি কি ঈমান বাড়ে? বাড়ে, ঈমান বাড়ে। আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, তাই ইমাম সাহেব যখন খোঁজা হচ্ছে, ইমাম সাহেবটা একটু ভালো কোরআন মাজিদ পড়তে পারে কিনা এটা দেখার দরকার নাই, বলছে বেতন কত কম লিবে সেরকম ইমাম দেখো। কত কম বেতন লিবে? যদি 2400-তে হয়, ও 2500-তে আর যাবে না। অথচ একজনা কোরআন মাজিদ খুব ভালো তেলাওয়াত করতে পারে, খুব ভালো, তাকে লিবে না। কি বলছি বুঝতে পারছেন না? তাকে লিবে না। তারাবি পড়ায়, আমি তো দেখি সব সোশ্যাল মিডিয়াতে। আমরাও যে একেবারে বোকা লোক তা নয়, সব দেখি, সব কিছু, সারা পৃথিবীর খবর আছে এইটুকু জায়গাতে। কোন সিনেমা কখন বার হচ্ছে, কোন নায়ক কোন নায়িকার সাথে সিনেমা করছে, বক্তা মানে আমার সব রকমের জ্ঞান রাখতে হবে। কোন হাদিস কোথা থেকে এসেছে, কোরআনের আয়াত কি বলছে, হাদিস কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোথায় কবে কি ঘটেছে, এইটার ভিতরে সব কিছু ভরা আছে। ইনশাল্লাহ সব জ্ঞান রাখতে হবে আমাকে। কি বলছি বুঝতে পারছেন না? রমজান মাসে মসজিদে তারাবি হচ্ছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তেলাওয়াত চলছে। কঠিন, মানে খুব কোকিল কণ্ঠী তেলাওয়াত। তারাবি নামাজ শেষ করতে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। তার নামাজ পড়ে এসেই কমিটির সঙ্গে ঝামেলা পাবলিকের। বলছে ইমাম হটাবি কিনা বল। বলছে কেন? বলছে তারাবি পড়তে সালে এত টাইম লাগে নাকি? হ্যাঁ, সারাদিন কাজবাজ করি, এই ইমাম পাল্টাও।
ইমাম কমিটি পাবলিকের চাপে ইমাম পাল্টে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা ইমাম এসেছে, দ্বিতীয় আর একটা ইমাম এসে গ্রামের একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, হা গো চাচা, আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে ও কোরআন খুব সুন্দর করে পড়তো, টান দিয়ে দিয়ে তো ওই জন্য দেরি হয়ে যেত বলে লোক পছন্দ করতো না। ভালো করে বুঝবেন। তাহলে এ দেখছে সমস্যা কিছুই নয়, কোরআনটা একটু তাড়াতাড়ি পড়া, এটাই হচ্ছে মেন ব্যাপার, তাই তো? আর টাইমটা কমিয়ে আনা। এ প্রথম দিনই 35 মিনিটে টোটালে সব শেষ। মুসল্লি তখন বাইরে এসে বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা। মৌলভী সাহেব এতদিন দেখেছি, এর মতো দেখিনি। বলছে কি বলছে না? হ্যাঁ বলুন তো, উত্তম কে করেছে, আগেরটা না এ? আগেরটা। আমরা কাকে উত্তম বলি? কাকে উত্তম বলি? দ্বিতীয়টা। আল্লাহ কি বলছেন? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন তো তারাই, আহা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সত্যি যে ঈমান বাড়ে জ্বলন্ত প্রমাণ।